এখন ধরা যাক তুমি কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে মাপতে চলেছো। কিভাবে মাপবে? বিভিন্ন জন বিভিন্ন দেশে বিভিন্ন রকমের সিস্টেম মাপতে পারি, তাই না? ধরো একটা ছোট্ট উদাহরণ, যে বলা হলো আমরা দেখবে আমাদের গ্রামাঞ্চলে এটা করা হয় যে 1 হাত লম্বা, 2 হাত লম্বা কার হাত? প্রশ্ন হচ্ছে কার হাতে? আমার হাতে 2 হাত, তোমার হাতে 1.5 হাত হতেই পারে, পারে তো? বা কয়েক সেন্টিমিটার এদিক ওদিক হতে পারে, অর্থাৎ প্রিসাইজ ভ্যালু তুমি পাচ্ছ না। 2 হাত লম্বা, এটা ধরে নেওয়া হয় সবার হাত থেকে সমান লম্বা, তা তো হয় না, এটা সম্ভব না। তো ম্যাথামেটিক্সে এবং ফিজিক্সে এবং সায়েন্সের যে কোনো ব্রাঞ্চে প্রিসাইজ পারফেক্ট মেজারমেন্টের একটা বিশাল গুরুত্ব আছে, বিশাল গুরুত্ব আছে। তো পারফেক্ট মেজারমেন্টের জন্য আমাদের একটা সিস্টেম দরকার, যে সিস্টেম সবাই মানবে। তো একটা হাত ভাবো, যে হাতটা সবার জন্য সমান, তো হাত তো এভাবে সমান করা যায় না। তো সেই জন্য বিভিন্ন দেশ কি করলো, তাদের নিজেদের নিজস্ব সিস্টেম তৈরি করলো। স্পেশালি এটা যখন নিল রাজাদের সময়, তখন প্রত্যেকে করলো কি, আমার নিজের সিস্টেম। প্রত্যেক রাজা বলল আমার নিজের সিস্টেম আছে, বা প্রত্যেক রাজত্ব বলল, প্রত্যেক দেশ বলল আমার নিজস্ব সিস্টেম আছে। কিন্তু ফলাফল হচ্ছে ভয়ঙ্কর, কারণ প্রত্যেকটা দেশ কি করলো, যে আমার সিস্টেম আর তোমার সিস্টেম আলাদা। ধরে নাও, কথা কথা একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবে ব্যাপারটা। ধরে নাও এই একটা বস্তু রয়েছে এবি, একটা সিস্টেম বলল যে এবি এবি যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 10 একক, 10 একক। ওকে, আচ্ছা, আরেকটা সিস্টেম বললো না, এটা হচ্ছে আমার হিসাবে এটা 5 একক। এককটা কি হবে? যার যা একক হবে। ধরো 10 রোহিত, এ এ বললো 5 শিখা। ওকে, যে যার নিজের নামে তুমি তৈরি করতেই পারে, তোমরাও করতে পারো। তবে 10 রোহিত আর 5 শিখা, এ মানে কি? মানেটা এবার থার্ড নম্বর যে ব্যক্তি আসছে সে বলছে আচ্ছা এর দৈর্ঘ্য কত? তো রোহিত বলছে 10 রোহিত, আর শিখা বলছে 5 শিখা। তাহলে আমাদের আলটিমেটলি কমপ্লিট ডিসক্রিপশনটাই পেলাম না যে অ্যাকচুয়ালি কি, কিন্তু বস্তুটা সেম। সেই জন্য প্রয়োজন হয়ে পড়লো যে একটা নির্দিষ্ট সিস্টেম সবার জন্য সেম। ধরে নাও যে সেই নির্দিষ্ট সিস্টেম, যে থার্ড পার্সন যে তিনি এলেন, ধরে নাও তার নাম হচ্ছে আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন তিনি বললেন এইসব করলে তো হবে না, তার নাম। তিনি এসে বললেন যে ভাই শোনো, এইভাবে আমাদের কাজ হবে না। আমরা কি করব? আমরা 10 রোহিত 5 শিখাবে করবো না, আমরা নির্দিষ্ট প্রমাণ মাপের একটা মাপ ধরে, সুবিধাজনক যেটা, সুবিধাজনক যেটা যেটা আমরা সবাই মানবো। তো রোহিত এবং শিখা বললো ওকে চলো আমরা তাই করি, দেখি ব্যাপারটা কি হয়। তো আলবার্ট আইনস্টাইন তিনি একটা স্কেল বানালেন, দিস আ স্কেল। বললো যে এইটুকে আমরা একক ধরবো, এক ধরবো, 1। তাহলে সেই অনুযায়ী এটা হচ্ছে 8 ইউনিট। এবার এবার নাম দিতে হবে, এরা বলবে না আমার নামে হবে, আমার নামে হবে, আমার নামে হবে। তখন বললো যে দরকার নেই সব, আমরা এটার একটা আলাদা নাম দিচ্ছি, এটার নাম দিচ্ছি সেন্টিমিটার। তো 8 সেন্টিমিটার। তো এটা সবাই বললো ওকে, আবার মেপে দেখি এই পার্টিকুলার স্কেল দিয়ে মাপতে হবে, একই জিনিস দিয়ে, তবেই তোমরা একই উত্তর পাবে, তাই না? তো 8 সেন্টিমিটারের মাপ হয়ে গেল। এইভাবে ইউনিট সিস্টেমটাকে আস্তে আস্তে ডিরাইভ হতে থাকলো, আস্তে 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 গিয়ে শেষ অব্দি 1960s মাঝামাঝি, 67 বা 61 এরকম সময়টায় বিজ্ঞানীরা একটা নতুন ইউনিট সিস্টেম নিয়ে আসলেন, যেটাকে বলা হবে এসআই। তার আগে যে ইউনিট সিস্টেমগুলো ছিল, দুটো ইউনিট সিস্টেম স্পেশালি ইউজ করা হতো। একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এফপিএস, এবং আর একটা হচ্ছে ইএমইউ। এই ইএমইউ ইউনিট নিয়ে আমরা আলোচনা করব না, কারণ এটা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, এটা নিয়ে আমরা আলোচনা করছি, কারণ এটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। যখন প্রয়োজন হয় তখন তো আসতেই হবে ইএমইউতে। তো আপাতত সিজিএস এবং এফপিএস ইউনিটে দেখা যায়। সিজিএস এবং এফপিএস ইউনিটের মধ্যে ফান্ডামেন্টালটা কিন্তু একই। এটা হচ্ছে মজার বিষয়। এক্ষেত্রে লেন্থ বা দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে সেন্টিমিটার। ফার্স্ট টার্মগুলো খেয়াল করবে, এই দৈর্ঘ্য কি, এই দৈর্ঘ্য একক হচ্ছে ফুট। কেন নাম দেওয়া হয়েছে বুঝতে পারবে। 2 নম্বর ভর, ফান্ডামেন্টালরা একই, ভর হচ্ছে কি গ্রাম। এর ক্ষেত্রে এপিএস এ ভর কত? ভর হচ্ছে পাউন্ড। এইখানে একটা মানে বিচ্ছিরি ব্যাপার, পাউন্ডে পি, কিন্তু এর চিহ্ন হচ্ছে এলবি। এটাকে স্পেশালি আমি লিখছি, এটাকে হচ্ছে এফটি চিহ্ন ফুট, আর এটা হচ্ছে এলবি। এইটা একটা খুব কনফিউজিং জায়গা, মনে রেখো, এলবি মানে হচ্ছে পাউন্ড। ওকে, এটা হচ্ছে পাউন্ড। ওকে, থার্ড
টাইম বা সময়। সময়ের ক্ষেত্রে সবাই বললো চলো আমরা প্রত্যেকে সেকেন্ডে মাপবো, এফপিএসও বললো সেকেন্ডে মাপবো। তো এইখানে একটা সমস্যা দেখতে পাচ্ছ যে এদের মধ্যে সম্পর্ক আমরা পাচ্ছি না এই মুহূর্তে, এদের মধ্যে সম্পর্ক নেই, কিন্তু সেকেন্ড ওকে, দ্যাটস ওকে, এটা ওকে। বাদ বাকিদের মধ্যে সমস্যা রয়ে গেল। তো বিজ্ঞানীরা বিভিন্ন জায়গায় বিজ্ঞানী আছেন, তারা যখন গবেষণাপত্র শেয়ার করছে, তারা যখন গবেষণাগুলোকে শেয়ার করছেন একে অপরের সাথে, যে আমার ভাই এই রেজাল্ট এসেছে, তোমার এই রেজাল্ট, তাহলে আমরা একটা তখন অন্যজন বলছে ভাই আমি তো দুজনের কিছুই বুঝতে পারছি না, কারণ আমার ইমিউন সিস্টেম আলাদা, আমার ইমিউন সিস্টেম আলাদা। কেন আলাদা? আলাদা হতে কি অসুবিধা? দেখো, যখন আমরা কোনো কিছু মেজার করি, এবার হচ্ছে আসল প্রবলেমের জায়গাটা বুঝবে। যখন আমরা কোনো কিছু মেজার করি কীভাবে করি, ধরো তুমি মাপলে সিম্পল হিসাবে 15 সেন্টিমিটার, এর মানে কি? 15 সেন্টিমিটারে এই টার্মটা দেখো, এটা হচ্ছে একটা নাম্বার, এবং এই সেন্টিমিটারটা কি? এটা একটা একক, তাই না? সেন্টিমিটারটা একক, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 15 ইন্টু 1 সেন্টিমিটার, তার মানে 1 সেন্টিমিটারে 15 টাইমস, 1 সেন্টিমিটারে 15 টাইমস। ওকে, তাহলে এই যে ভাবনাটা ভাবা হলো যে যে কোনো ইউনিটকে মাপা হচ্ছে কীভাবে, একটা নাম্বার দিয়ে এবং একটা ইউনিট সিস্টেম দিয়ে, যে ইউনিটটা হচ্ছে, ইউনিট বা একক হচ্ছে যে সুবিধাজনক একটি মান। তাহলে একক বলতে কি বুঝবো? সুবিধাজনক একটা মান, সুবিধাজনক মান, যাকে আমরা কি ধরবো? এক ধরব, যাকে ধরা হবে 1। ওকে, যাকে এক ধরা হবে। তো সবাই মিলে বললো ঠিক আছে, সিজিএস যারা ফলো করতে, তারা বললো আমরা এটা ধরে নিচ্ছি যে এইটুকু হচ্ছে 1। ওকে, দ্যাটস গুড, সবাই মেনে নিলাম। ফলে এটা 15 সেন্টিমিটার। এবার এফপিএসে বললো 15 ফুট, এখানে একই রকম 15 ইন্টু 1 ফুট, সেম থিং। এই 1 ফুটটা হচ্ছে ইউনিট, 1 ফুট হচ্ছে ইউনিট, ইউনিট মানে হচ্ছে একক। ওকে, তো এবার বিভিন্ন জায়গাকার বিভিন্ন রকম সমস্যা, সেই সমস্যা মেটানোর জন্য এসআই পদ্ধতি এলো, নতুন পদ্ধতি, যেটা হচ্ছে এসআই, সিস্টেম ইন্টারন্যাশনালি, মানে সারা পৃথিবী, সারা অধিকাংশ দেশ, বিশেষত সায়েন্টিফিক রিজিয়নে বা সায়েন্টিফিক গবেষণার ক্ষেত্রে এটাকে অবশ্যই এই পদ্ধতি মেনটেন করা হবে। তোমরা যে কোনো এই মুহূর্তেকার বা 60s পরে মডার্ন এরাতে, আমাদের মডার্ন এরাতে যদি আমরা তাকিয়ে দেখি, যে সমস্ত পেপার পাবলিশ হয়েছে সব এসআইতে, অধিকাংশ। প্রথম দিকে 96 ওই সময়টা কিছু কিছু পেপার আছে যারা এসআইতে না, সিজিএসএ বা এপিএসএ আছে, কিন্তু 80s পর যত পেপার আছে সব এসআইতে, গবেষণাপত্র সব এসআইতে দেওয়া হয়েছে। তুমি এখন পড়তে গেলে তোমার অসুবিধা হবে না যদি তুমি এসআই সিস্টেম জানো, তো ভালো কথা। তো এসআই সিস্টেমের ফান্ডামেন্টাল ইউনিটস কিন্তু চেঞ্জ হয়ে গেল। কি কটা আছে? 7 ফান্ডামেন্টালস। এখানে ফান্ডামেন্টাল আছে 7খানা। এখানে বলা হলো ফান্ডামেন্টাল হচ্ছে তারা যাদেরকে ডিরেক্ট মেজার করা যায়, অন্য কাউকে লাগে না, মেজার করতে অন্য কাউকে লাগে না। কারা কারা তারা? একটু ছোট্ট করে দেখিনি। সিজিএস এবং এফপিএসসি যারা ছিল তারা তো রইলই। সিজিএস এবং এফপিএসসি ছিল কারা? ভর, তারপরে দৈর্ঘ্য, তারপরে সময়, এই তিনটা তো ছিলই। আরও 4টে অ্যাড হলো। তারা কারা দেখি? তাপমাত্রা, ওকে, প্রবাহ মাত্রা, যেটা কারেন্ট, প্রবাহ মাত্রা। 5 নম্বর বস্তু পরিমাণ, এটা একটা ভারী অদ্ভুত, ভরের সাথে ডিফারেন্স আছে, বস্তুর পরিমাণ। কটা হলো? 1 2 3 4 5 6টা। 7 নম্বরটা হচ্ছে আলোর তীব্রতা, আলোর তীব্রতা, বা এটাকে বলা হয় দীপন প্রাবল্য, দীপন প্রাবল্য। এই 7খানাকে ভাবা হলো প্রথমে, এবং আরও আছে দুটো সাপ্লিমেন্টারি ইউনিটস। সাপ্লিমেন্টারি মানে এরা হচ্ছে ফান্ডামেন্টালের মধ্যেও পড়ে, আবার ডিরাইভডের মধ্যেও পড়ে। এটা একটা ভারী অদ্ভুত সাপ্লিমেন্টারি, দুটো সাপ্লিমেন্টারি। এদের কারা, তারা কারা একটু বলেই দিই বরঞ্চ, তোমাদের কোশ্চেনে অনেক সময় পরীক্ষায় আসে। তো এটা হচ্ছে দুজন সাপ্লিমেন্টারি, একজন হচ্ছে কোণ, নর্মাল কোণ, কোণ বা অ্যাঙ্গেল, ইংরেজিতে বলে দিলে সুবিধা হবে, নাহলে কোণ খুঁজে পাবেন। আর এটা হচ্ছে ঘন কোণ। ঘন কোণ হচ্ছে 3D অ্যাঙ্গেল। এই ঘন কোণটা নিয়ে আমরা পরে আলোচনা করব, কারণ এটা আমাদের লাগবে, এখন এই মুহূর্তে জটিলতা বাড়িয়ে লাভ নেই, জাস্ট জেনে রাখো এগুলো। ঘন কোণ বা সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল, এগুলো জাস্ট ইনফরমেশন বেসে তোমরা জেনে রাখো আপাতত। তো ভর, এবার যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে ভরকে এসআই ইউনিটে বলা হলো কিলোগ্রাম।
ওকে, দৈর্ঘ্যকে বলা হলো মিটারে, বলা হলো যে আমার 1 কিলোগ্রাম 1 মিটার, এই নাম্বার ইন্টু সিম্বল, নাম্বার ইন্টু সিম্বল। সময়কে মাপা হবে 1 সেকেন্ড, এইটার কোনো চেঞ্জ হয়নি কিন্তু। তাপমাত্রাকে মাপা হবে কেলভিনে, 1 কেলভিন। প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার, দেখো বিজ্ঞানীদের নাম চলে আসছে না, কেলভিন অ্যাম্পিয়ার, তাই না? আচ্ছা, বস্তুর পরিমাণকে মাপা হবে মোল দিয়ে, এটা কেমিস্ট্রিতে আমরা পড়েছো মোল। এবং দ্বিবিয়ান প্রাবল্য যেটাকে বলা হবে লুমেন, এল। এই যে লুমেন, এটা তুমি কোথায় পাবে, এটা কোথায় ইউজ হয়? যে কোনো এই মুহূর্তেরই তোমার আশেপাশে যদি কোনো বাল্ব থাকে, বিশেষত এলসিডি, এসি তো বাল্ব হয় না, এলইডি বাল্ব যেগুলো, সেগুলো গায়ে দেখবে লেখা থাকে 500 লুমেন। এটা হচ্ছে সেই জিনিস। ওয়াচ করো, দেখতে পাবে আমাদের চারদিকে যত জিনিসপত্র আছে তাদের মধ্যে এটা রয়েছে। তো এই 7খানা এরা রইল, সঙ্গে দুটো সাপ্লিমেন্টারি কোণ আছে এবং ঘন কোণ আছে। কোণকে মাপা হয় ডিগ্রিতে, বা এসআইতে বললো না আমরা রেডিয়ানে মাপবো, র্যাড। এবং ঘন কোণকে মাপা হবে স্টেরাড। ওকে, তো এইগুলো ভাবা হলো। তো প্রাথমিক অবস্থায় এই যে তিনটেকে আনা হলো, এই তিনটেকে প্রাথমিক চিন্তা ভাবনা করা হয়েছিল যে এরা এমকেএস বলে একটা সিস্টেমের অন্তর্গত, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। ওকে, প্রথমে নেওয়া হয় লেন্থ, তারপরে হচ্ছে ভর, তারপরে হচ্ছে সময়। এভাবে আমরা ইউনিট সিস্টেমগুলোকে নিতে পারি। এখন একটা ইউনিট সিস্টেম থেকে অন্য ইউনিট সিস্টেমে কনভার্সন কিভাবে হয়? দেখো, আমরা প্রথমে একটা জিনিস বলেছিলাম যে কোনো একটা ইউনিট সিস্টেম বা কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এখানে এই দর্শনটা বুঝতে হবে। ফিজিক্সের এই ফিলোসফিটা যদি বুঝে যাও খুব সহজে, ফিজিক্সে ফিলোসফি আছে, এই ফিলোসফিটা বুঝতে পারলে ঠান্ডা মাথায় বুঝে নেবে, দেখবে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। ফিজিক্যাল কোয়ান্টিটি মানে হচ্ছে সাম নাম্বার এন ইন্টু সাম ইউনিট ইউ1। ওকে, সেই একই ফিজিক্যাল কোয়ান্টিটি যদি তুমি অন্য সিস্টেমে মাপো, সেখানে একটা নতুন নাম্বার আসবে। সেটা কত? ধরো সেটাকে বললাম আমরা N2 এবং U2। তো তুমি প্রশ্ন করবে এখনই যে আপনি যে সমান চিহ্নটা দিলেন এটা কিসে বেসে দিলেন? বেসিস একটাই, সেম ফিজিক্যাল কোয়ান্টিটি, এটাই বেস, আর কিছুই। ফিজিক্যাল কোয়ান্টিটিটা কিন্তু বদলাচ্ছে না। তাহলে এই যে কনভার্সনের নিয়ম হচ্ছে এটাই যে N1 U1 ইকুয়ালস টু N2 U2। ওকে, একটা ছোট্ট প্রবলেম করবো আজকে। দেখো, যে তোমাকে বলা হলো যে 1 সেন্টিমিটার, আচ্ছা 1 সেন্টিমিটার থেকে নিচ্ছি না, আমরা এটাকে চেঞ্জ করে একটা কাজ করি। 15 মিটারকে তুমি সেন্টিমিটারে কনভার্ট করো, এটা তোমরা জানো। কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি করি আর কি পদ্ধতি সেটা দুটো জানি না। আমরা কিছু মুখস্থ করে রেখেছি যে ভাই মিটারের সঙ্গে সেন্টিমিটারের এই সম্পর্ক, ব্যাস দ্যাটস ইট। অ্যাকচুয়ালি কি হয় সেটা একটু বোঝার চেষ্টা করবো। দেখো, ধরো প্রথম সিস্টেম হচ্ছে 15 মিটার, তার মানে N1 এর ভ্যালু কত? 15 মিটার রইল মিটার। 15 মিটার সমান সমান সাম N2 এবং সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার, তা N2টা বের করতে হবে আমাদের, তাহলে N2 সমান সমান 15 ইন্টু মিটার বাই সেন্টিমিটার। ওকে, তাহলে 1 সেন্টিমিটার আর 1 মিটার দুটোর মধ্যে সম্পর্ক তো আমরা জানি। কি জানি? মিটার, 1 মিটার মানে কি? 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তো ভ্যালুটা বসালেই হয়ে যাবে। তাহলে 15 ইন্টু 100 বাই 100 সেন্টিমিটার বাই সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার উবে যাচ্ছে। তাহলে N2 ভ্যালু হচ্ছে 15, 1500। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে সেন্টিমিটারে কনভার্ট করলে আমরা পাচ্ছি হচ্ছে 1500 সেন্টিমিটার। 1500 সেন্টিমিটার। ওকে, কনভার্সনের মেথড হচ্ছে এটাই। এই তোমাকে এবার যদি যে কোনো ইউনিট সিস্টেম দিতে পারে, তখন তুমি এই মেথডটা ইউজ করতে পারবে। প্রবলেমের ক্ষেত্রে এইগুলো তুমি করতে পারো। ওকে ওকে।